শুরু হচ্ছে পিলগ্রিমেজ অফ গ্রেস। পিলগ্রিমেজ অফ গ্রেস একটি বিদ্রোহের নাম। সবাইকে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পিলগ্রিমেজেস অফ গ্রেস বা পিলগ্রিমেজ অফ গ্রেস। 1534 সালে টমাস ক্রমওয়েল অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন জারি করে মঠের উপরে কর্তৃত্ব স্থাপন করেছিলেন। এর বিরুদ্ধেই ইংল্যান্ডের উত্তর ভাগে 1536 সালে একটি ব্যাপক বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং এই বিদ্রোহে লর্ড ডার্সি, লর্ড হুসি বা লর্ড হাসি নেতৃত্ব দিয়েছিলেন। আমরা আগেই দেখেছি যে 1534 সালের আইনে তিনি স্যার টমাস মোর এবং ফিশারকে যেমন প্রাণদণ্ড দিয়েছিলেন, 1536 সালে পিলগ্রিমেজ অফ গ্রেস নামের যে বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহে যাজক, জমির মালিক, কৃষক, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে সেই সময় ইংল্যান্ডের সামাজিক বিন্যাসে সমস্ত ধরনের মানুষ অংশ নিয়েছিল এবং এই বিদ্রোহ একটা বড় আকার ধারণ করে। এই বিদ্রোহের যে গতিবেগ, যে ঘটনা প্রবাহ, তাতে টমাস ক্রমওয়েল অত্যন্ত আতঙ্কিত হন এবং এই বিদ্রোহ দমন করবার জন্য যারা এই বিদ্রোহগুলোকে পরিচালনা করছিলেন, লর্ড ডার্সি এবং লর্ড হুসিকে তিনি প্রাণদণ্ডে দণ্ডিত করেন। ঠিক যেভাবে অ্যাক্ট অফ সুপ্রিমেসি চালু করবার সময় টমাস ক্রমওয়েল যারা বিরোধিতা করেছিল সেরকম ব্যক্তিত্ব স্যার টমাস মোর এবং ফিশারকে প্রাণদণ্ড দিয়েছিলেন। 1534 সালের আইনের প্রতিবাদ হিসেবে 1536 সালে ইংল্যান্ডে পিলগ্রিমেজ অফ গ্রেস নামের বিদ্রোহ সংগঠিত হয় এবং এই বিদ্রোহ দমন করবার জন্য নেতৃত্বস্থানীয় লর্ড ডার্সি এবং লর্ড হুসিকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন। যদিও এই ধরনের প্রাণদণ্ডের ঘটনা কিন্তু মানবিক দিক থেকে, মানবাধিকারের দিক থেকে সমর্থনযোগ্য ছিল না। পরবর্তীকালে অন্যান্য ভিডিও আলোচনায় আরও বিস্তারিতভাবে আমরা এই ঘটনাগুলোকে আলোচনা করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে শেয়ার করো এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সম্পর্কে জানো তারা ভালো থেকো।